হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব জি5 এর নতুন বাংলা ওয়েব সিরিজ বিভীষণ। সেই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো 7টা এপিসোড রয়েছে সিরিজটার মধ্যে। এই সিরিজটা ডাইরেক্ট করেছে রাজা চন্দ এবং এতে অভিনয় করতে দেখা গেছে সোহম মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রায়, দেবপ্রিয় মুখার্জি, এছাড়া আরও অনেকে। এবার সিরিজটা কেমন হলো দেখো। রাজা চন্দর নাম শুনলে ম্যাক্সিমাম মানুষ নাক সিটকায় যে রাজা চন্দ ভালো কাজ করবেন, আমাদের মাথাতেই কিন্তু এটা চলে আসে। রাজা চন্দ মানে কাজটা খুবই খাজা হবে, কিন্তু ভুলে গেলে চলবে না রাজা চন্দ কিন্তু ম্যাজিকের মতন একটা কাজ বানিয়েছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে নিয়ে, যে কাজটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লেগেছিল। তো রাজা চন্দর এই কাজটা যে বিভীষণ, এই কাজটা কেমন হলো দেখো। এক লাইনে যদি বলতে হয়, এই কাজটা খুব ভালো হয়নি, খুব খারাপও হয়নি, কাইন্ড অফ আ অ্যাভারেজ সিরিজ বলতে পারো। আমি রিভিউতে আসছি একটা একটা করে, তাহলে তোমরা বুঝতে পারবে। গল্প সম্পর্কে যদি একেবারে ছোট করে বলি, একটা লাশ পাওয়া গিয়েছে, তার মুন্ডু হঠাৎ কাটা মাথা উধাও হয়ে যায়, মানে কোথায় মাথাটা লুকিয়ে গেল এই নিয়ে পুলিশ ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশনে নেমে পড়ে এবং প্রত্যেককে একের পর এক অ্যারেস্ট করে বিভিন্ন। তারপর আসল কালপিটকে মানে ঘরশত্রু বিভীষণ যেটাকে আমরা বলি, তিনি বেরিয়ে আসেন। তারপর এই নিয়ে গল্পটা, এবং এটা একটা কাইন্ড অফ আ ইনভেস্টিগেশন থ্রিলার বলতে পারো তোমরা, বা কপ ড্রামা এটাও তোমরা বলতে পারো। এটার পজিটিভ পয়েন্ট, প্রথম পজিটিভ পয়েন্ট হলো প্রত্যেকের পারফরমেন্স। এখানে সোহম মজুমদার বলো, দেবচন্দ্রিমা সিংহ রায় বলো, দেবপ্রিয় মুখার্জি, বিশেষত দেবপ্রিয় মুখার্জি ফাটিয়ে পারফর্ম করেছে ভাই। পুলিশের চরিত্র রাফ অ্যান্ড টাফ, মানে একটা সিন আছে, মানে বলে দেয় ভালো, চিদাম বলে একটা ক্যারেক্টার খাবার দেবে, কচুরি খেতে বসবে, এমনি করে লাথি মানে ফেলে যেভাবে মারবে ওই সিনগুলো, এবং যেভাবে মারছে তার চোখে মুখে অ্যাগ্রেশন, মানে সিরিজে আমি এটা বলবো সোহম মজুমদারের থেকে দেবপ্রিয় মুখার্জি বেটার কাজ করেছে। দেবপ্রিয় মুখার্জিকে তোমরা নতুনভাবে পাবে বলা যেতে পারে, এবং সোহম মজুমদার ডেফিনেটলি প্রত্যেক অভিনেতা, শুধু পার্টিকুলার বলবো না, প্রত্যেক অভিনেতার পারফর্ম ভালো, এবং দেবপ্রিয় মুখার্জি এই সিরিজে ফাটিয়ে দিয়েছে বলা যেতে পারে। এরপর ছবিটার গল্প, সিরিজটার গল্প। এই সিরিজটা 7টা এপিসোড তোমাকে কোথাও গিয়ে অ্যাটলিস্ট বোর করবে না। তোমাদেরকে একটা টান টান উত্তেজনা, টান টান উন্মাদনা এর মধ্যে তোমরা সিরিজটা এনজয় করতে পারবে, মানে কোনো পার্টটা তোমাকে বোর করবে না। মানে যেভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, এখানে ছিদাম বলে একটা চরিত্র আছে। ছিদাম যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন, আসল নামে বলতে পারছি না, তো তিনি যে পারফর্ম করেছেন, দারুণ কাজ করেছেন। এবং এপিসোড বলা যেতে পারে 5, 6, 7, এটা তোমরা দেখবে ছিদামের পারফরমেন্স, মানে পালাতে যাবে, পালাবে না, আবার পালাবে, মানে ওই সিনগুলো মজা দেবে তোমাদেরকে। এবং কিছু দু একটা কমেডির কাজ বেশ ভালো হয়েছে, কিছু চেজিং সিনস ডিজাইন করা হয়েছে যেটাও কিন্তু বেশ ভালো, এবং কাইন্ড অফ আ সিরিজটাকে একটু সিনেম্যাটিক ভাইবস দেওয়ার চেষ্টা করা হয়েছে। কালার গ্রেডিং এর কাজ বলো কি ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, যেগুলোতে একটু সিনেম্যাটিক ভাইবস দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটাও কিন্তু আমার জন্য বেশ ভালো হয়েছে। ডায়লগের কাজ ডিসেন্ট, ডায়লগের কাজ খুব ভালো হয়েছে বলবো না, ডিসেন্ট ডায়লগ হয়েছে। এবার যদি গল্পের নেগেটিভ দিকে আমরা ঢুকে পড়ি, সিরিজের প্রথম নেগেটিভ পয়েন্ট হলো এটাই, সিরিজটা না, মানে আমি বললাম বোরিং না টানটান, সিরিজটা আরো বেশি এপিসোড ডিমান্ড করে। খাটখাট খাটখাট করে সব এপিসোড কমপ্লিট হয়ে গেল, আমি বুঝতে পারলাম না ঘটনাটা কি ঘটলো। এবং ক্লাইম্যাক্সটা মানে এতটা বাজেভাবে ডিজাইন করা হয়েছে, আমি বুঝতে পারলাম না এটা কি আবার পার্ট 2 বার করা হবে নাকি। ক্লাইম্যাক্সে অনেক প্রশ্ন আমাদেরকে সলভ হয়ে গেল, মানে যে আলটিমেটলি যে মানে ক্রিমিনাল, যে খুনি, যে 7টা 8টা খুন করেছে, পরপর বেড়াচ্ছে, প্রথমে হচ্ছে একটা খুন, তারপর 2টো খুন, 3টে খুন, এগুলো মজা দিচ্ছিল আমাদেরকে, কিন্তু মুখে বললে তো হবে না, এগুলো সবকটা খুনকে দেখাতে হবে, এর পেছনের ব্যাক স্টোরি কি খুব ভালোভাবে দেখাতে হবে। এবং যিনি ক্রিমিনাল, আমি স্পয়লার দিচ্ছি না, তার কি শাস্তি হলো সেটা তো দেখতে হবে। তার ওয়াইফ কি হলো, তার মেয়েকে হঠাৎ কেন দায়িত্ব নিয়ে নিল এই সোহম মজুমদারের চরিত্রটা, এর পেছনের রিজন কি, এটা তো আরো মানে রিজন ছোট ছোট করে দেখানো হয়েছে, কিন্তু এটা না পুরোপুরি না, আরো বেটার ভাবে দেখানো যেত। অ্যাটলিস্ট ক্রিমিনালের শাস্তিটা কি হলো, তার কি ফাঁসি হলো, না তার যাবজ্জীবন কারাদণ্ড হলো, নাকি তাকে গুলি করে মেরে দেওয়া হলো, কিছু তো একটা হলো তার সাথে, সেটাই তো রিভিল করা হলো না। মানে ক্লাইম্যাক্সটা অতীব মানে কনফিউজড ক্লাইম্যাক্স, মানে খারাপ আমি বলবো না, কনফিউজড করে দিয়েছে ক্লাইম্যাক্সটা, যেটা আমার ভালো লাগেনি। এবং কিছু কিছু পার্ট না ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু কিছু কিছু পার্টকে ইনভেস্টিগেশনের বাইরে ফ্যামিলির দিকে ঢুকে পড়ছে বারবার। ভাই ফ্যামিলির দিকে ঢুকে গিয়ে জায়গাটা একটু বোর করেছে কিছু কিছু পার্ট। ওভারঅল যদি সিরিজটা এক লাইনে বলতে হয়, বেশ একটা ভালো কাজ হয়েছে, তোমরা দেখতে পারো, কিন্তু তোমাদের এক্সপেকটেশন অতীব হাই রাখবে না, তাহলে কিন্তু তোমরা মানে একটু ডিসঅ্যাপয়েন্ট হতে পারো। একটা অ্যাভারেজ সিরিজ হিসেবে দেখো, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে। এবং আমার জন্য এই সিরিজটা ডিসেন্ট লেগেছে, খুব ভালো আমার ওয়ার্ক করেনি। তো এটাই ছিল বিভীষণের রিভিউ। তোমরা যারা বিভীষণ জি5 দেখেছো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।